কি গো ওপরে তুমি? কাজ থেকে আসলো, ছেলেকে ওর বাবার কাছে দিয়েছি। কোথায় গেল কি জানি। এখন যাচ্ছে হচ্ছে দুধ আনতে, কারণ এই সকালবেলাটার টাইমটাই না ছেলেকে ওর কাছে রেখে আমি চট জলদি দৌড়ে দুধটা আনতে পারি। কোথায় গেল টের পাচ্ছি না। ছেলে কোলে নিয়ে ব্যালকনিতে নেই, তার মানে সিঁড়ির ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গাছ দেখছে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, কালকে যা ওয়েদার ছিল সকালবেলা হালকা রোদ উঠেছিল, কিন্তু ব্যাস তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম। রান্না বান্না হয়ে গেছে, শুধু ছেলেকে স্নান করানো আছে। ছেলে এখন ঘুম থেকে উঠছে অনেকটা লেট করে, আর ইদানিং দেখছি ঘুম থেকে মানে ঘুমোচ্ছে 12:30টার দিকে। কালকে রাতেও তাই, রাত্রিবেলা 12:30টার দিকে পটি করলো, তারপর গিয়ে ঘুমোলো। চলো দুধটা নিয়ে আসি। ছেলের ওষুধ খাওয়ানোর অ্যালার্ম বাজছে, গিয়ে ওষুধ খাওয়াতে হবে। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। চলো পরে দেখা হচ্ছে। এই হচ্ছে আমার ছাওয়া, আর এই হচ্ছে হাতে দুধ। চলো দুধ আনতে গিয়ে দেখলাম কাকা ঢুকেছে সবজি নিয়ে, তাই কাকাকে বলে আসলাম যে কাকা বাড়িতে এসো। তো বাড়িতে এসে এই যে এই সবজিগুলো দিয়ে গেল। এখানে বাঁধাকপি রয়েছে, উচ্ছে নিয়েছি, আর আদা, টমেটো, লঙ্কা, পুঁই শাক নিয়েছি, কুমড়ো আছে, আর নিয়েছি দেখো গাঁদা ফুল। এই শুরু হলো এবার ঠাকুরকে গাঁদা ফুল দিয়ে পুজো দেওয়া, কারণ শীত মানেই গাঁদা ফুলের সিজন। খাওয়া দাওয়া করে যাবে এখনও কাজে, তাই এখন ওর ভাত বেড়ে দেবো, তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে রয়েছে চচ্চড়ি, এটা সমস্ত সবজি দিয়ে করেছি, আলু, শিম, বেগুন, মূলো সমস্ত কিছু দিয়ে, আর হচ্ছে ফুলকপির ডাঁটা দিয়ে করেছি চচ্চড়ি। আর এই হচ্ছে মাখা মাখা করে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। নামানোর আগে ধনেপাতা আর গরম মশলা, আর হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত। এদিকে দুপুরের খাবার গুছিয়ে দিয়েছি, ওখানে ওকে সকালের খাবার খেতে দিয়ে দিয়েছি, আর ছেলে ঘরে শুয়ে রয়েছে বুঝলে। ভাবছি আমিও দুটো খেয়ে নেবো, দিয়ে তারপর ছেলেকে স্নান করিয়ে দিই। এরপর ওর পেছনেই টাইম থাকবে। ওপরে কিছু জামা কাপড় মেলে রাখা রয়েছে, সেগুলো আবার তুলে আনবো। বেশ রোদ উঠেছে তো, শুকিয়ে যাবে। সকালবেলা কি হার মেঘলা হচ্ছে দেখেছো? হ্যাঁ সকালবেলা মেঘ করছিল তো, আমি আবার ধুলাম না, তারপর দেখলাম সেই রোদ। ওই জন্য রান্না বসিয়ে দিয়ে আমি ধুয়ে দিয়ে আসলাম ওপরে জামা কাপড় গুলো। একটু বেলা হয়েছে ওই জন্য। কিছু বলবেন আপনি? আপনি কিছু বলবেন? হ্যাঁ বলবেন। কি বলবেন? ওদিকে ওর বাবা হচ্ছে রেডি হচ্ছে, কাজে যাবে। মেঘ করে রয়েছে জানো বাইরেটা। তাই বাবাই তারপর আমাকে কাজেই যেতে দেবে না। এটা কে? লনক বাবা নাকি? কালকে এই সময় আমরা কোথায় থাকবো? কালকে আমরা নৈহাটি থাকবো। কি আনন্দ হচ্ছে! ছেলে আমার দেখতে দেখতে বড় হয়ে গেল গো। ছেলে আমার বড় হয়ে গেছে। ও ভাত গুছিয়ে দিয়েছি, ঠান্ডা করা হয়েছে। ব্যাগ কোন ব্যাগে দেবো? জল নিয়ে যাবে তো? হ্যাঁ জল একটা আছে। আচ্ছা ও মানে কোলেও থাকতে চায় না, ও খালি বিছানার মধ্যে নামবে, নেমে গিয়ে ওর ইয়ে করবে। পুরো অবস্থা প্রচন্ড ঘুম পাচ্ছে, গতকাল রাতে ভালো ঘুম হয়নি। ছেলে এদিকে রাত পর্যন্ত একটুখানি জেগে থাকছে, আবার এদিকে বেলা পর্যন্ত ওর ঘুমটা পুষিয়ে নিচ্ছে। কিন্তু আমার তো আর সেটা হচ্ছে না। ওর বাবা চলে যায় কাজে, আমি উঠে পড়ে কাজ করতে থাকি। তো যাই হোক চলো, এদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই ঘরেই থাকবে এখন। এই ঘরের বেডশিটটা চেঞ্জ করবো, দেখি বিকেলের দিকে চেঞ্জ করবো। ভেবেছিলাম সকালেই করবো, তার হয়ে ওঠেনি। তো একটা চাদর গায়ে দিয়ে দিলাম, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে তো। চলো এখানটায় শুয়ে থাক, চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি, অসুবিধা নেই, এখন ঘুমোবে। এই যে এই জিনিসগুলো নিয়ে এখন ওই ঘরে যাই। এখানে বসেই খাওয়ানো হলো, স্নান করানো, ওষুধ খাওয়ানো,
ঘুম পাড়ানো সমস্ত কিছু। আবার কিছু জামা কাপড় নেমেছে, এইগুলোকে আবার কাঁচা ধোয়া করে রাখতে হবে। চলো, উপরে যেগুলো মেলে দিয়ে এসেছি সেগুলো আবার নিয়ে আসতে হবে। মেঘ মেঘ করছে জানো, আবার বাবা সেই মেঘ করেছে তো। ওইগুলো নিয়ে আসি উপর থেকে আগে, নাহলে ভিজে গেলে ব্যাস, যেটুকু শুকিয়েছে। এ দেখো, এদিকে হচ্ছে জামা কাপড়গুলো মেলা রয়েছে, আর যেগুলো ধুয়ে দিলাম সেগুলো মেলে দিয়েছি, কিন্তু একটু নরম নরম রয়েছে। ভাবলাম থাক, আকাশে ভীষণ মেঘ করেছে, দেখো ভীষণ মেঘ করেছে। আর এই দুটো শাড়ি হচ্ছে ওই পাশের বাড়ির দিদির, থাক এখন। বৃষ্টি তো আসছে না, কারণ এক এক সময় দেখি রোদ উঠছে, আবার এক এক সময় হচ্ছে মেঘ করছে। এসিস দাঁড়া, মাছ ধরবে দুটো বাচ্চা, আটা চাইছে, তাহলে আটা দিয়ে আসি। দাঁড়া, আমি নিয়ে আসছি। স্নান করবো, কাজকর্ম সব কমপ্লিট। আমার আর গুছিয়ে খাওয়া, এই যে এখানে ভাত নিয়ে এসেছি, এখানে জামা কাপড়গুলো রেখেছি, এগুলো ভাঁজ করা হয়নি। আর এই যে আমার সুপুত্র ঘুম থেকে উঠে পড়েছে, খাওয়ানো কমপ্লিট, ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর এই যে এখন এই করছে। আর বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে গো, প্রচুর। কাল দুপুরে যেরকম বৃষ্টি হয়েছে ঠিক তেমন বৃষ্টি হচ্ছে। চলো খেয়ে নিই। আর এই যে ফুলকপির তরকারি দেখিয়েছিলাম তো তোমাদের সকালবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। রাত্রি যখন 7:45 মতন, তখন আমি আর মা মিলে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। কারণ ছেলেকে রেখে যাওয়া যাবে না, টুকটাক কিছু জিনিস নিতে হবে। এবার এতক্ষণের সময় আমার ছেলে দেবে না, তাই ওর বাবা কাজ থেকে আসার পর ছেলেকে ওর বাবার কাছে রেখে চলে এসেছি। বুঝতেই পারছো কি নিচ্ছি। হ্যাঁ, ছেলের জন্য নিয়েছি একটা টোপো, এরকম মা রয়েছে, আমি রয়েছি। আর আজকে এই ড্রেসটা কিন্তু নতুন পরলাম, মানে পুজোর সময় নিয়েছিলাম কিন্তু পরা হয়নি। এটা একটা কট সেট। তো যাই হোক, চলো আরও কিছু জিনিস নেব, নিয়ে তারপর যাব হচ্ছে বাড়িতে। এখানে ছেলের জন্য মালা নেওয়া হচ্ছে, ছেলের ছোট্ট দেখে একটা মালা লাগবে, তো এই মালাটা নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টোপর মালা, পাঞ্জাবি, এইগুলো না হলে আমার ছেলের মুখে প্রসাদ হবে কি করে, তাই না? তো পাঞ্জাবিটাও নিয়ে নিয়েছি, সেখানে আর ভিডিও করতে পারিনি। আর জানো তো, দুপুরবেলা এত মুষলধারে বৃষ্টি হয়েছে, কি বলবো, আমাদের ওখানে তো জল জমে গেছে। আর তোমরা এই ব্লগটা যখন দেখতে পাবে, তখন কিন্তু আমার ছেলের মুখে প্রসাদ অলরেডি হয়েও যাবে। মানে ব্লগটা তোমরা পাবে শুক্রবারের সন্ধেবেলায়। তো যথারীতি এখান থেকে তো মালা নিয়ে নিচ্ছি, আর ছেলের জন্য পাঞ্জাবিও নিয়ে নিয়েছি। সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো কি কি কেনাকাটা করলাম। 1 ঘন্টার মধ্যে বাজার ঘুরে বাড়ি চলে এসেছি। আরও একটু তাড়াতাড়ি হতো, টোটোতে একটু বসে থাকতে হয়েছিল, যাই হোক ওই জন্য একটু দেরি হয়ে গেল। চলো তোমাদের কিছু কেনাকাটা দেখাই তোমাদের। প্রথমে আমার ছেলের জন্য একটা এই গেঞ্জি নিয়েছি। এই গেঞ্জিটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে ওর আরও নতুন গেঞ্জি রয়েছে, কিন্তু সেইগুলো না আরও 1-1.5 মাস পরে ও পরতে পারবে, এখন ওর হবে না। তো আমার ইচ্ছে কালকে একটা নতুন জামা পরিয়ে নিয়ে যাব। আর প্রসাদ দেওয়ার সময় তো অবশ্যই একটা রয়েছে, আমি তোমাদেরটা দেখাচ্ছি, কিন্তু যাওয়ার সময় ওকে এটা আমি পরিয়ে নিয়ে যাব। কারণ ওই বড়ো জামা পরাবো, ওই জন্য আমি ওই জামাগুলো পরাতেও পারিনি, রয়েছে পুজোর জামাগুলো। তো এই একটা পেস্তা কালারের নিয়েছি, আর এই যে প্যান্ট, ঠিক আছে, একটা নরম, ঠিক আছে, গেল একটা। আর আমার ছেলেরটাই আগে দেখাই। হ্যাঁ, এই যে আমার ছেলের জন্য যে পাঞ্জাবি, এই যাও বাবা, এই যে দেখো না, এবার হয়েছে না, সুন্দর হয়েছে। এটাই একটু ছোট সাইজ, ওকে তো জাস্ট ওকে বসিয়ে খাওয়ানো, বুঝতে পারলে? ওটা দাঁড়াবে না বা এটা পরেই সবসময় থাকবে তাও তো না, কিন্তু এর থেকে আর ছোট সাইজ নেই। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। এটা হচ্ছে তসরের পাঞ্জাবি, আর এই হচ্ছে ধুতিটা। ওয়াও, আমার বুঝতে গালার টোল হয়েছে, তো ছেড়ে দিলে যে হেভি লাগবে, তো দাঁড়াতে একটা পারবে না। এই দেখো কি যে ভালো লাগছে। সোনা বাবার জন্য এটা, এটা পরে হচ্ছে ওকে প্রসাদ খাওয়ানো হবে। আর হচ্ছে এটা পরে ও যাবে। আর ওর জন্য দুটো জিনিস এনেছি, একটা স্যান্ডো গেঞ্জি নিয়ে এসেছি, ওটার সাথে পরবে বলে ভেতরে পরার জন্য এই একটা স্যান্ডো গেঞ্জি নিয়ে এসেছি, আর এই দুটো টুপি নিয়ে এসেছি।
তোমাদের আগের দিনের ব্লগে দেখালাম না যে রুমালটা, সেই রুমালটা অনেকটা বড়। ওই রুমালটা আমাদের মতন ঠিক আছে, কিন্তু ওর অনেকটা বড়, তো ওই জন্য ওই রুমালটা দেবো না। এই রুমালগুলো ঠিক আছে, কানে হাওয়া টাওয়াও লাগবে না, বেশ ভালো। এটা একটু পাতলার মধ্যে, তবে এগুলি ওম হয়, এই কাপড়গুলো জানো নিশ্চয়ই, এগুলো ওম হয়। আর এটাও বেশ ভালো, একটু মোটার মধ্যে। তো এই দুটো নিয়েছি ওর জন্য। আর ওর বাবার জন্য নিয়েছি হচ্ছে এই দুটো প্যান্ট নিয়েছি, এই দুটো প্যান্ট, কারণ ওর বাবা হচ্ছে দণ্ডি কাটবে, তো তার জন্যে নতুন বস্ত্র লাগবে। তো এই যে ওইটা পরবে না, পরবে হচ্ছে এইটা। আর হচ্ছে একটা গামছা নিয়েছি, আর একটা ওর নতুন গেঞ্জি, এই গেঞ্জিটা নিয়েছি, এই গেঞ্জিটা পরবে। আর আর কি নিলাম, ও ছেলের জন্য টোপর নিয়েছি, মালাও নিয়েছি। মালাটা ও আবার ব্যালকনিতে রেখে আসবো, শিশিরে থাকলে বেশ ভালো হবে, তো এটার জন্য আর কি। তো এই কটা জিনিসই নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার মা নিয়ে এসেছে হচ্ছে আমার সোনা পাপার জন্য এই যে বালিশ, একটু বড় সড়োই এনেছে, কারণ বাপ তো বড় হচ্ছে। এটা হচ্ছে কোলবালিশ, আরও একটা কোলবালিশ হচ্ছে, মানে দুটো কোলবালিশ আর একটা হচ্ছে মাথার বালিশ। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই কটা জিনিসই নেওয়ার ছিল, এই জন্যই গেছিলাম। আর হচ্ছে একটু সোনার দোকানে যাওয়ার দরকার ছিল, কিন্তু বাড়িতে বেরিয়ে পড়েছি, তখন থেকে মনে পড়লো মানে একটা জিনিস নিয়ে যেতে হতো। যাই হোক, ওটা পরে কোনো একদিন নয় হয়ে যাবে, অসুবিধা নেই। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করবো, কারণ সমস্ত কিছু গুছিয়ে গোছগাছ করে নিতে হবে। বুঝতেই পারছো, এখন তো আর আমরা দুজন নেই, আমরা তিনজন রয়েছি। আমার ছেলেরই জিনিস নিয়ে যেতে হবে, ডাইপার নিয়ে যেতে হবে এক্সট্রা করে, তারপরে হচ্ছে ওর খাবার জিনিসগুলো, ওগুলো তো নয় কালকে সকালেও প্যাক করলে হবে, কিন্তু জামা কাপড় এক্সট্রা জামা নিতে হবে, এই জিনিসগুলো গুছিয়ে নিতে হবে, সমস্ত কিছু মনে করে করে নিতে হবে, তো একটু চাপ হয়ে যাবে আর কি। তো চলো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, আগামীকাল আসছি, ঠিক আছে? ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর তোমরা যখন এই ব্লগটা দেখতে পাবে তখন অলরেডি আমার সোনা বাবার মহাপ্রসাদ হয়ে গেছে। যাই হোক, সবার যেন শুভ কামনা থাকে, আর সবার আশীর্বাদ যেন আমার ছেলেটা পাই, এটাই শুধু চাইবো সবার কাছে। চলো আজকের মতো টাটা। ব্লগটা শেষ করার পর মনে পড়লো এই ব্লগের স্পেশাল জিনিসটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম না। এই দেখো, সোনা পাপার জন্য নিয়েছি আমরা রূপোর বাটি চামচ। এটাতেই বড় মাকে নিবেদন করা হবে পায়েস। তো সেই নিবেদন করা পায়েসটাই কিন্তু আমার সোনা পাপা খাবে প্রথম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এটা বলতে পারো আমাদের একটা ছোট্ট ইচ্ছে পূরণ।